মুসলিমদের কাছে নিয়ে একটা ভিডিও বানা। আমার চ্যানেলে গিয়ে দেখে ভিডিও আছে কিনা, যে ভুল যেই করে তাকে নিয়ে ভিডিও দেখার, গালাগালিটা কম কর। 100 মানুষ অন্ধভক্ত, 100 কোটি মানুষ অন্ধভক্ত। আমি যেটা বলেছি সেটা উত্তরটা দে, তারপর আমি ওটাও দিচ্ছি। তোদের মতো বাঞ্চোরদের জন্য আজকে আমাদের সনাতনী হিন্দু সমাজটা আজকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। শোন, আমাদের জন্য নষ্ট হয় না, যাকে বলার তাকে যদি বলতে পারিস। তোকে নেক্সট জেনারেশন জন্য এইসব বলে হিন্দুদেরকে ছোট করতে না দেখি। শোন, একটা কথা জানবি, হাতে 5টা আঙুল থাকে, তো 5টা আঙুল 5টা সমান নয়। তুই যেটা বলছিস আমি অন্ধভক্ত কাদেরকে বলে বলতো? অন্ধভক্ত কাদেরকে বলে? তোর বাবার যদি কোনো দোষ থাকে, সেখানে যদি তোর বাবার দোষটা যদি কেউ তুলে ধরে, সেটা হয়তো তোর শিকার হবে না, সেটা হলো আসল অন্ধভক্ত। তুই এটা বলে 100 কোটি মানুষকে অপমান করছিস, 100 কোটি হিন্দুকে অপমান করছিস। না রে ভাই, যারা বোঝে পেটে শিক্ষা আছে, যারা বোঝে পেটে শিক্ষা আছে তারা যথেষ্ট বোঝে, তারা জানে। যাদের পেটে শিক্ষা নেই তারা এরকম কথাবার্তা বলে। পশ্চিম বাংলার এই মুসলমানদের উৎপত্তি অন্ধভক্ত, বাইরের কেউ বলে না। তোরা শুরু করেছিস, আর সেই সাথে তোরাও এই না টান দিচ্ছিস। শোন, অন্ধভক্ত কথাটার মানে যদি বুঝতে পারিস, তাহলে কাউকে আর এই কোশ্চেন করবি না কোনোদিন। অন্ধভক্ত কথাটার মানে যদি বুঝতে পারিস, তাহলে কোনোদিনও কাউকে এই কোশ্চেন করবি না, ঠিক আছে? অন্ধভক্ত কাকে বলা লাগে সেটা ভালো করে জান। তোর বাবা অন্ধভক্ত, তোর গোষ্ঠী অন্ধভক্ত না, আমার কেউ অন্ধভক্ত না। আমরা যেটা সত্যি আমরা সেটা বলা ভালো লাগে আমাদের, ঠিক আছে? আমাদের শিরদাঁড়া বাঁকা নয়, বুঝলি তো? আমাদের শিরদাঁড়া যথেষ্ট সোজা। এই তোরের বাচ্চা, মুসলিমদের কাছে নিয়ে একটা ভিডিও বানা। আমার চ্যানেলে গিয়ে দেখে ভিডিও আছে কিনা, যে ভুল যেই করে তাকে নিয়ে ভিডিও দেখার। গালাগালিটা কম কর। গাইস, এক ভিডিও বানাচ্ছিলাম, একটা মানে হিন্দু ধর্মেরই ছেলে এক্ষুনি ফোন করলো। আমি ভেবেছি আমি প্রমোশনের জন্য নাম্বার দিয়ে রেখেছি, আবার কল করছি। নাম্বারটা দেখো, নাম্বারটা একবার দেখাচ্ছি ভালো করে দেখো। নাম্বারটা দেখো, এই হচ্ছে নাম্বার। ভিডিও বানাতে এই নাম্বার এক্ষুনি কল এলো। আমি ভেবেছি প্রমোশনের জন্য কোনো নাম্বার দেওয়া আছে, তো সেই হিসাবে কন্ট্যাক্ট করা লেখা আছে। তো এসে আমাকে বলছে অন্ধভক্ত মানে কি, ঠিক আছে? মানে এরা যে কতটা অশিক্ষিত, মানে এদেরকে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? মানে এদের সঙ্গে তর্ক করা মানে সেই কাদা পাকে ঢিল ফিকা, এরকম কেস। ভিডিওটা আমি যতটা চেষ্টা করেছি, আমি শোনানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর আগে কলটা ছিল, আমি চট করে ক্যামেরাটা চালু করতে পারিনি। জাস্ট আমার এই ফোনে রেকর্ডিংটা হয়নি বলে আমি সম্পূর্ণ জিনিসটা তুলে ধরতে পারিনি। তার জন্য বাধ্য হয়ে আমি মাইকটা অন করে ক্যামেরাটাই আমি দিলাম। তো বাকি তোমরাই বলো এই জিনিসটা কি ঠিক? দেখো, আমি কন্টেন্ট বানাই, আমি কন্টেন্টের যেটা সত্যি আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করি। সেটা হোক বিজেপির লোক, হোক টিএমসির লোক, হোক সিপিএম, যে কোনো লোক, বা সিজেপি, যে কোনো লোক। যেটা ভুল সেটাকে ভুল বলার দম আমি রাখি, আর যেটা ঠিক সেটাকে ঠিক বলার দমও রাখি। তো এই জিনিসটা এদের ধরে বুঝতে অসুবিধা হয়, মানে যাকে বলে আসল অন্ধভক্ত। মানে এটা এক প্রকার ফোন করেছে অন্ধভক্তর কল। এই ভিডিওটা যে প্রচুর পরিমাণে শেয়ার হোক, প্রত্যেকটা মানুষ জানুক যে সত্যি বলতে আজকে যে আমাদের হিন্দু সমাজের মধ্যে এত দাঙ্গা, এত এই সৃষ্টি হচ্ছে না, এই সমস্ত মানুষের জন্য। এই যে জিহাদি করে, সেরকম হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ওই ভিতরে থাকে। ওই একটা ডায়লগ আছে না, দুশ্মন সির্ফ বর্ডারকে বাহার নিয়ে रहता है, দেশ के अंदर भी रहता है। সেরকম হচ্ছে এরাই হচ্ছে আদারও, মানে ভিতরে বসে বসে ব্যবসা করছে, ধর্ম নিয়ে ভিডিও করছে, খেলছে। এরাই হচ্ছে আসলই। আর আমি জানি এটা কে ফোন করেছে, তার নামও জানি। তাকে নিয়ে ভিডিও বানিয়েছি না কালকে, তো সেই নিজে না ফোন করে অন্য কাউকে ফোন করাচ্ছে। আর দম থাকলে নিজে ফোন কর, আর পরের ভিডিওতে পুরো একদম তোর আসল ক্যাচ্চা রিভিল করবো, দাঁড়া।